বাংলাদেশের আওয়ামী লীগের পক্ষে পজিটিভ ইমেজ তৈরি করতে আমেরিকায় এবার $2 লাখ লবিস্ট নিয়োগ করেছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়। স্ট্রেক গ্লোবাল ডিপ্লোমেসির সঙ্গে করা চুক্তিটি মার্কিন বিচার বিভাগের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। আওয়ামী লীগের পক্ষে বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি যুক্তরাষ্ট্রের নির্বাহী ও বিচার বিভাগের কাছে তুলে ধরার জন্যই এই উদ্যোগ নিয়েছেন জয়। এ বিষয়ে স্ট্রেক গ্লোবাল ডিপ্লোমেসির চেয়ারম্যান রবার্ট স্ট্রেকের সঙ্গে চুক্তি সইও করেছেন তিনি। জানা গেছে, যুক্তরাষ্ট্রে বাংলাদেশের নানা ইস্যুতে লবিস্ট নিয়োগের আলোচনায় প্রায় সরগরম হয় রাজনৈতিক ময়দান। টানা 1.5 দশক ধরে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আওয়ামী লীগের একাধিক শীর্ষ নেতার অভিযোগ ছিল, বাংলাদেশের রাজনীতিতে মার্কিন প্রভাব বিস্তারে লবিস্ট নিয়োগ দিয়েছে বিএনপি জামায়াত। তখন তারা প্রকাশ্যে ব্যাপক তেড়াবেঁকা শব্দে গণমাধ্যমে ও জনসভায় তাদের তীব্র সমালোচনাও করেছেন। কিন্তু শেষমেশ সেই পথেই হাঁটতে হলো আওয়ামী লীগকেও। যদিও সরকারের থাকা অবস্থায় আওয়ামী লীগ সরকারও বিভিন্ন কাজে বিদেশি লবিস্ট নিয়োগ করেছিল রাষ্ট্রীয় টাকায়, তা নিয়েও বিএনপি সমালোচনা করেছে। স্ট্রেক গ্লোবাল ডিপ্লোমেসির সঙ্গে করা চুক্তিটি মার্কিন বিচার বিভাগের ওয়েবসাইটে দিয়ে বলা হয়েছে, 5 আগস্ট দেশ ছেড়ে ভারতে পালিয়ে যাওয়ার পরিস্থিতি উত্তরণে আওয়ামী লীগের পক্ষে বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি মার্কিন নীতি নির্ধারকদের কাছে তুলে ধরবে লবিস্ট ফার্ম, যেখানে খরচ হবে $2 লাখ। গেল 12 সেপ্টেম্বর 6 মাসের জন্য এই চুক্তি হয়। 2004 সালে অ্যালকাটেল অ্যান্ড ফা নামের এক লবিস্ট ফার্মের সঙ্গে প্রথম চুক্তি করেন সজীব ওয়াজেদ, যেখানে বলা হয়েছিল জঙ্গিবাদের প্রসারে কাজ করছে বিএনপি, ক্ষমতায় এলে আওয়ামী লীগ তা দমন করবে। আর 2019 সালের ব্লু স্টার স্ট্র্যাটেজি সহ একাধিক লবিস্ট ফার্মের সঙ্গে চুক্তি করে বিএনপি। তাদের পক্ষ থেকে অভিযোগ করা হয় গণতন্ত্র হত্যা করেছে আওয়ামী লীগ। প্রসঙ্গত, চায়ের বাজার থেকে তৈরি পোশাক বা যে কোনো পণ্যের বাজার ধরতে যুক্তরাষ্ট্রের অন্যতম মাধ্যম লবিস্ট ফার্ম। দেশটির বিচার বিভাগের ওয়েবসাইটে বাংলাদেশ ইস্যুতে অন্তত 376টি লবিস্ট ফাইলের সন্ধান মিলেছে।